হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো নয়নতারা ফুল গাছের পরিচর্যা। জুন মাসে আমি কি পরিচর্যা করেছি। আমার এই গাছটা দেখো একদমই কেমন মরে গেছিলো। এটা কিন্তু একটা হাইব্রিড নয়নতারা। সেইটাকে আমি কিভাবে কি করেছি এই জুন মাসে দেখো, এখন একটা ছোট্ট ফুল ফুটেছে, পাতাগুলো যা স্বাভাবিক এসছে। আমি তোমাদের সাথে এইসব সব নিয়ে আমি শেয়ার করবো। দেখো, দেশি নয়নতারা আর হাইব্রিড নয়নতারা। নয়নতারা কিন্তু দুই প্রকার হয়, একটা হলো হাইব্রিড, একটা দেশি। দেশি নয়নতারা কিন্তু তোমরা যেখানে সেখানে যেমন তেমনভাবেই তোমরা করতে পারো, কিন্তু হাইব্রিড নয়নতারা তোমাদের বেশি রোদ্রে রাখা যাবে না, তারপরে তোমাদের বেশি জল দেওয়া যাবে না। বৃষ্টির জল পেলে গাছ মানে ঠিক বৃষ্টির জল পেলে গাছ এরকম এরকম হয়ে ধীরে ধীরে এরকম হতে থাকবে, থেকে গাছটি মারা যাবে। এইগুলি সমস্যা দেখা দেয়। এই জন্য তোমাদের কী করতে হবে, হাইব্রিড নয়নতারা গাছ হলো তোমাদের সেটির নিচে রাখতে হবে। যেমন এরকমভাবে এরকম জায়গায় রাখতে হবে যেইখানে রাখলে রোদও পাবে কিন্তু বৃষ্টির জল কম পাবে, আর ওপরের যে খাড়া রোদটা সেটা কিন্তু পাবে না। সেরকম স্থানে তোমাদের এই দেশি হাইব্রিড নয়নতারা সেরকম জায়গায় রাখতে হবে। আমার দেখে এইখানে রাখা আছে, গাছটা দেখেছো কত ফুল ফুটেছে। আর দেশি নয়নতারা কিন্তু তোমরা যে এইগুলো তো সাধারণত পাঁচিলের গায়ে, তারপরে মাঠে, রাস্তার ধারে, এই সমস্ত জায়গায় পাঁচিলের গায়ে যে গাছগুলো হয় সেই গাছগুলো কিন্তু ফুলগুলি অনেক বড় বড় হয়, খুব সুন্দর হয় ফুলগুলো। কিন্তু তোমরা যখন একটু টবের মধ্যে ওই গাছটা একটু তুলে নিয়ে এসে বসাবে, তখন কিন্তু তোমাদের ফুলের আকারগুলো একটু ছোট হয়ে যায়। এই জন্য তোমাদের কী করতে হবে, নয়নতারা ফুল গাছগুলোকে যখন তুলে নিয়ে আসবে, যাতে ছোটো না হয় তার জন্য একটু, যদি তোমাদের গাছগুলি দেখো যে যেরকম সাইজের থেকে তোমাদের এরকম সাইজের মধ্যে বসাতে হবে গাছটা, যেন তোমাদের গাছটা বেশি পরিমাণে মাটি পায়। আর মাটিটা যেন ভেজা ভেজা না থাকে সবসময় শুকনো, মানে দেয়ালে দেয়ালে দেখো, দেয়ালে গায়ে বা মাটিতে মানে রাস্তার ধারে ফারে যেগুলো হয় সেগুলোতে কিন্তু জল জমে না। সে জল জমলেই কিন্তু গাছ তোমাদের মরে যাবে। এবার তোমাদের গাছে এই গাছগুলো কিন্তু তোমরা অতি সহজেই করতে পারবে, ডাল কেটেও করতে পারবা, বা এই গাছের যে ফুলগুলো ফোটে না, ফুলগুলো যদি তোমরা না তোলো তাহলে এই গাছে কিন্তু একটা বীজ হয়। আমার এখন বীজগুলো নেই, আমি সব তুলে তুলে ফেলে দিয়েছি, কারণ ফেলে দেওয়ার একটা উদ্দেশ্য, আমার বাড়িতে প্রচুর নয়নতারা গাছ হয়ে গেছে এই জন্য। দিয়ে তাহলে তোমরা কিন্তু তখন কি করতে পারবে, তোমরা সেই গাছগুলোকে ভালো, নয়নতারা ফুল গাছ কিন্তু বেশি এঁটেল মাটি পছন্দ করে না, একটু বেলে বেলে মাটি হবে সেরকম মাটিতে গাছ বসাবে, তাহলে গাছ কিন্তু ভালো হবে। এবার জুন মাসে আমি কি পরিচর্যা করি এইগুলো তোমাদের সাথে আগে বলে নিলাম যে কীভাবে কি করবে। এবার জুন মাসে তোমাদের কি পরিচর্যা করবে, জুন মাসে তোমাদের এই গাছগুলোতে কি খাদ্য খাবার দেবে, কিভাবে কেমন জায়গায় রাখবে। কি এখন প্রচণ্ড তাপমাত্রা, এই তাপমাত্রায় তোমরা দেশি নয়নতারা গাছ কিন্তু তোমরা একদম রোদ্রেই রাখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা যদি হাইব্রিড নয়নতারা হয় তাহলে কিন্তু তোমরা একদম খাড়া রোদ্রে রাখবে না, একটুখানি সেটের নিচে রাখার চেষ্টা করবে। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার ভিডিওটি দেখে তোমরা একটা করে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি প্রতিদিনকে 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি, যাতে তোমাদের মোবাইল স্ক্রিনে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায়। তারপরে তোমাদের কি করতে হবে, গাছকে এবার দিতে হবে খাদ্য খাবার, জলটা এমনভাবেই দেবে যেন গাছের গোড়ায় যেন জল না বসে থাকে। মানে জল যদি জমে যায় তাহলে কিন্তু শেকড়ের প্রবলেম হবে, সে দেশি গাছই বলো আর হাইব্রিডই বলো। সেই জন্য তোমাদের এরকম জায়গায় বসাতে হবে গাছটা, মানে যেই টবটার মধ্যে বসাবে তার জন্য ড্রেন সিস্টেমটা যেন ভালো থাকে, জল দেওয়ার সাথে সাথে যেন জলগুলো চলে যায়। এবার এই গাছের কিন্তু একটা, এই দেখো আমার এই যে গাছটা, এটা হচ্ছে পোকা লেগে গেছে, কেমন হয়ে গেছে গাছটা আমি এতদিন খেয়াল করিনি। এবার এই গাছের থেকে আমি এই গাছটাকে সরিয়ে দিলাম। যখনই তোমাদের দেখবে কোনো কিছু একটা গাছ, যে কোনো গাছ জীবনে দেখবে যে একটা যদি পাতা কোনো রকম হলুদ বা পোকা ধরে, তাহলে কিন্তু সেই গাছটা সেই গাছের থেকে অন্য গাছের থেকে সরিয়ে দেবে। তাহলে আর তা নাহলে কিন্তু ওই গাছটার থেকে কিন্তু তোমাদের আরও অন্য গাছেও কিন্তু ফাঙ্গাস সৃষ্টি হবে, পোকা হবে, তারপরে গাছের সমস্যা দেখা দেবে।
এবার গাছে আসি আমি খাদ্য খাবারের দিকে। আমি এই জুন মাসে আমি গাছকে কী খাদ্য খাবার দিচ্ছি, আমি এইখানে গাছকে দিয়েছি 4-5টা কলার খোসা ভিজিয়ে রেখেছি, আর রাখবে তোমরা। আর কিছুটা ভাতের মান নেবে, ভাতের মান নিয়ে আর কিছুটা নেবে শসার খোসা, আলুর খোসা। প্রথমে তোমরা এই গাছের গোড়াগুলোকে ভালো করে খুঁড়ে দেবে, দিয়ে নিয়ে তারপর তোমরা গাছের গোড়ায় 1 চামচ করে নিমখোল দিয়ে দেবে। এই নিমখোলটা দেওয়ার পরে 3-4 দিন বাদে তোমরা এই যে কলার খোসা, শসার খোসা, আলুর খোসা, ভাতের মার একসাথে মিক্সড করে তোমরা ভিজিয়ে দেবে। মানে একটা জায়গায় দিয়ে তোমরা 3-4 দিন, 2 দিন 3 দিন রেখে দেবে। রেখে দিয়ে তারপর তার মধ্যে আরও জল দিয়ে পাতলা করে জলটাকে ভালো করে ছেঁকে নিয়ে সেই জলটাকে গাছের গোড়ায় দিয়ে দেবে, যাতে ওই আলুর খোসা, শসার খোসা যেন গাছের গোড়ায় না দাও। মানে গাছের গোড়ায় যদি দেওয়া হয় তাহলে ওর থেকে কিন্তু ফাঙ্গাস সৃষ্টি হতে পারে, সেই জন্য তোমরা ওইগুলোকে আর দেবে না। তোমাদের এইগুলো তোমাদের খুব ভালো মানে খেয়াল রাখতে হবে। আর গাছকে যেন মানে খুব নয়নতারা ফুল গাছ, মানে হাইব্রিড নয়নতারা খুব রোদ্রে দেবে না, একটু ছায়ার স্থানে রাখবে, যাতে সকালবেলা রোদটা পায়। 10টা, 11টা, 12টা পর্যন্ত রোদটা পেলে তারপরে যেন পুরো মানে সেটের নিচে থাকে। অথবা যদি এরকম জায়গায় রাখলে যেমন একদম ওপরে রোদটা পেলে আর সাইড দিয়ে রোদটা পেলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দিয়ে এই হলো আজকে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা করে লাইক করো। আর সব ভিডিওর মতো তোমাদেরকে বলছি, তোমরা সব ভালো থেকে সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে তোমাদের সাথে আবার নেক্সট দিন।